আসসালামু আলাইকুম। আমরা এআই এর লিখতে ছয় আসছি। লিখতে ছয় আমরা হচ্ছে ইরিগেশনের টাইপ 3 এর ম্যাট্রিক্সও আছে। তো টাইপ 3 এর ম্যাথটা আমরা এখন দেখব না। আমরা এখন হচ্ছে ইরিগেশনের ক্রপ ওয়াটার প্রোডাকশন ইকুয়েশন আছে, একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু বুঝবো। আর ইরিগেশন এফিসিয়েন্সি, ঠিক আছে, আমরা এখান থেকে স্টার্ট করবো আজকে লেকচার। তো স্টার্ট করি। ইরিগেশন এফিসিয়েন্সি। আচ্ছা, আমরা একটা সিম্বল যখন লিখি, ঠিক আছে, তো সিম্বল থেকে আমরা এ পাস করি, যেটা পরে আছে সেটাকে আমরা আগে দিব, ঠিক আছে। ই ফর এফিসিয়েন্সি, আই ফর ইরিগেশন, ইরিগেশন এফিসিয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা যদি বুঝি যে পিভি, এটা লিখবো কীভাবে, ভলিউম ময়েশ্চার ভলিউম কন্টেন্ট। আচ্ছা, এটা থাকা একটা উদাহরণের মধ্যে পরে বলে দিব, ঠিক আছে। ইকুয়েশনগুলো সাধারণত এভাবে লেখা হয়, ইআই অর্থাৎ ইরিগেশন এফিসিয়েন্সি, ঠিক আছে। ইরিগেশন এফিসিয়েন্সি কি? ইরিগেশন এফিসিয়েন্সি হচ্ছে যে ইরিগেশন ওয়াটারটা আছে, ডিজায়ার নট টু ওয়েস্ট ইরিগেশন water no matter how abundant or cheap they are. ইরিগেশন এফিসিয়েন্সি কি? আমরা ইরিগেশন এফিসিয়েন্সি এটা বুঝতে হবে যে কী কারণে পড়তেছি। আমরা পড়তেছি যে ইরিগেশনের ওয়াটারটা আমরা কখনই ইউজ করবো না, সেটা যতটা যতটা অ্যাবান্ডেন্ট কিংবা চিপ কিংবা মূল্যহীন হোক, কম মূল্যে হোক, ইরিগেশন ওয়াটারটা হয়তো সহজে পাওয়া যায়, কিন্তু আমরা সেটাকে ওয়েস্ট করবো না। আমরা ইরিগেশন এফিসিয়েন্সি কী জন্য পড়বো? আমরা ইরিগেশন এফিসিয়েন্সি পড়বো টু ইমপ্রুভ irrigation system, to improve management of operating system. our irrigation efficiency to improve irrigation system, to improve management of operating system. Irrigation system অপারেট করা হয়, এটা আমরা বোঝার জন্য ইরিগেশন এফিসিয়েন্সির জন্য কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো পরে দেখবো। আমরা দেখবো যে ইরিগেশন এফিসিয়েন্সিগুলো যেটা আছে আমরা সেটা দেখবো, যে সেটা দেওয়া আছে যে ইরিগেশন এফিসিয়েন্সি, যে স্প্রিংলার আছে, বড় ইরিগেশন আছে, আই ফর ইরিগেশন, তারপরে হচ্ছে ওয়াটার ইরিগেশন আছে, আর কি আছে, বেসিন ইরিগেশন আছে, আর আছে হচ্ছে ফারো ইরিগেশন, ঠিক আছে। এগুলো কি? আচ্ছা, এগুলো কি? এগুলো কিছু মনে বলি যে হোয়াট ইজ স্প্রিংলার ইরিগেশন। আমি জানিস না স্প্রিংলার কি। একটা পাইপ যার এখানে ছিদ্র আছে, যেটার মাধ্যমে জমিতে এভাবে এভাবে পানি স্প্রে করা হয়, সেটা পুরো ফিল্ডে ছিঁড়ে যায়। প্ল্যান্ট আছে, প্ল্যান্টে ছিঁড়ে যায়, সেটাকে বলে কি? স্প্রিংলার বলে। স্প্রিংলার বলে। আর হচ্ছে বড় ইরিগেশন,
ওয়াটার ইরিগেশন হচ্ছে যে সাপোজ একটা ফিল্ড আছে, ফিল্ডে মধ্যে মধ্যে চ্যানেল কাটা আছে, সেই চ্যানেলগুলোর মধ্যে পানি ফ্লো হয়। এখানে প্ল্যান্ট আছে, সে প্ল্যান্ট আছে, প্ল্যান্টের মাঝখানে বরাবর আছে সেখানে আরও ফিল্ড আছে, এখানে চ্যানেল কাটা আছে, চ্যানেলের মাধ্যমে এখানে পানিটা প্রবাহিত হবে, এভাবে পানি প্রবাহিত হবে। অনেক এখানে ফিল্ডের মাঝখানে হচ্ছে রোয়ার কলম, হচ্ছে কলম, কলম বরাবর পানি কাটা আছে, চ্যানেল কাটা আছে। আর হচ্ছে এভাবে বলতে হবে যে রো বরাবর, ঠিক আছে, রোয়ের মাঝখানে কলম বরাবর এভাবে চ্যানেলগুলো কাটা আছে, চ্যানেলের মাধ্যমে যে ওয়াটারগুলো প্রবাহিত হবে অনেকগুলো রোয়ের মাঝখান দিয়ে, সেটাকে হচ্ছে কি বড় ইরিগেশন বলি, হাইফোর ইরিগেশন, ঠিক আছে। ফারো ইরিগেশন, হচ্ছে একটা ফিল্ড, ঠিক আছে, এখানে একটা ফিল্ড আছে, ফিল্ডের মাঝখানে অনেকগুলো চ্যানেল আছে, চ্যানেলগুলো বড় বড় হবে, মানে এখানে হচ্ছে প্ল্যানগুলো পুরো করা আছে। সো এখানে একটা ফারো ইরিগেশন হচ্ছে সাপোজ একটা হচ্ছে রোয়ে অনেকগুলো হচ্ছে ফিল্ড, একটা করে ফিল্ড হচ্ছে রো ওয়াইজ, ঠিক আছে, রো ওয়াইজ প্ল্যান করা আছে, তার মধ্যে মধ্যে চ্যানেলের মধ্যে পানিগুলো প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলে ফারো ইরিগেশন। বড় ইরিগেশনে কী হয়, রোয়ের জায়গাটা হচ্ছে বেশি বড় হয়, চ্যানেলগুলো চিকন চিকন হয়। ফারো ইরিগেশনের মধ্যে হচ্ছে রো আর চ্যানেলগুলোর মধ্যে যে ধরো যে ডায়ামিটার আছে কিংবা যে এরিয়াটুকু আছে সব সেম এরিয়া হয়, এর হচ্ছে ফারো ইরিগেশন। আর হচ্ছে এটা কি হচ্ছে বেসিন ইরিগেশন, এটা ফিল্ড সেটা একটা ফিল্ডে দেখো এখানে প্ল্যান্ট শো করা আছে, এখানে হচ্ছে ওয়াটার আছে, তো একটা হচ্ছে ফিল্ড আছে, ফিল্ডের মাঝে হচ্ছে মানে জায়গা হচ্ছে ওয়াটার এখানে ইয়ে করা আছে, আর হচ্ছে ইরিগেশন ওয়াটার দেওয়া আছে, এখানে সেই এক্সট্রা করা আছে। তো এই টাইপ ইরিগেশনগুলো বেসিন ইরিগেশন, এগুলো দেখালাম, এগুলো হচ্ছে আমাদের সিস্টেমের দাম আছে, এই বিশেষের দাম আছে, এটি বিশেষ আপনাদের 60-80% কিংবা কম বেশি হতে পারে, হচ্ছে কত 50-60% এরকম অনেকগুলো ভ্যালু দেওয়া আছে এই ইরিগেশনগুলো। ওখানে মুখ করার হাতে কোশ্চেন আসবে যে বেসিন ইরিগেশন কি, ফারো ইরিগেশন কি, তারপরে হচ্ছে বড় ইরিগেশন কি, ওই জন্য এগুলো দেখা দিলাম ইরিগেশন কি। এখন হচ্ছে ইরিগেশনের ক্ষেত্রে
এখন একটা চার্ট আছে, চার্টে দেওয়া আছে হচ্ছে চার্টটা মার্কেটেবল ইটস ফর ভ্যারিয়াস ভেজিটেবলস চেকিং। সেটা হচ্ছে মার্কেটেবল ইটস ফর ভ্যারিয়াস ভেজিটেবলস, অনেক ধরনের ভেজিটেবলের জন্য যে মার্কেটেবল অনেক ধরনের ভেজিটেবলের জন্য যে হচ্ছে মানে আমরা একটা মানে অনেক ধরনের ভেজিটেবল যে আমরা উৎপাদন করি সেগুলা কতটুকু উৎপাদন করা দরকার, যেটা আমরা উৎপাদন করে মার্কেটে বিক্রয় করতে পারবো, সেটা হচ্ছে একটা চার্ট আছে, ঠিক আছে। ওটা এই চার্টের মধ্যে একটা ইকুয়েশন দেখবে, ওটা ক্রপ ওয়াটার হচ্ছে কি বলবো যে ক্রপ ওয়াটার প্রোডাকশন ইকুয়েশন। আচ্ছা মানে অনেকগুলো চার্ট আছে, চার্টটা দেখ চার্ট এখানে হচ্ছে 300 থেকে স্টার্ট, 300 থেকে স্টার্ট, 300, 500, 700, 900, হচ্ছে ওয়াই 0 থেকে শুরু, 20, সেখানে ওয়াটার অ্যাপ্লাইড, এর নিচে কি দেবো এক্স অক্ষ বরাবর ওয়াটার অ্যাপ্লাইড মিলিমিটারের ভ্যালু হবে, ঠিক আছে। আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দেবো হচ্ছে ইল্ড কত, ইল্ড ওয়াই দিয়ে বসাব টন পার হেক্টর, এটা কিছু হিসাবে টন পার হেক্টর হবে। আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা কি বানাবো, ডাব্লু বানানো ওয়াই অক্ষের গ্রাফ, ডাব্লু ভার্সেস ওয়াই যে ভার্সেস ওয়াই গ্রাফ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফিল্ডে সাপোজ কতটুকু ওয়াটার আমি অ্যাপ্লাই করলে, ঠিক আছে, কতটুকু ওয়াটার অ্যাপ্লাই করলে কতটুকু হচ্ছে ক্রপ আমি ইল্ড করতে পারবো, কতটুকু ওয়াটার অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে কতটুকু ফসল উৎপাদন করতে পারবো, ফলন করতে পারবো, তার একটা গ্রাফ আছে। তারপর আমরা যদি একটা ফিল্ডে একটু বেশি সেচ দেওয়া শুরু করি, যে সেচ যত বাড়াবো আমরা হচ্ছে তত ভালো ফসল উৎপাদন করতে পারবো। আবার যদি অতিরিক্ত সেচ দিয়ে ফেলি তাহলে সেখানে হচ্ছে ক্রপের প্ল্যান্টের হচ্ছে ক্ষতি হবে, ঠিক আছে। হচ্ছে এই ক্ষতিটা একটা চার্টের মাধ্যমে দেখানো হয়, এটা হচ্ছে গ্রাফের দেখানো হয়, সেটাকে বলা হচ্ছে কি মাল্টিপল ইউজ ফর ভ্যারিয়াস ফ্যাক্টর। সে হচ্ছে চার্ট গ্রাফের নামটা হচ্ছে ওয়াটার অ্যাপ্লাইড ভার্সেস ইল্ড চার্ট, ওয়াটার অ্যাপ্লাইড ভার্সেস ইল্ড চার্ট। তাহলে চার্টটা কি আঁকাই, প্রথমে আমরা হচ্ছে এখানে প্রথমে ইরিগেশন দিয়ে শুরু করবো, ইরিগেশন দিয়ে যদি এখান থেকে শুরু করি 20, আর এখানে শেষ হবে যে 1300, সেখানে শেষ হবে 700, 700 একটু ঘর আছে, আর হচ্ছে এখানে একটা ঘর, এখানে সামনে পয়েন্টটা আছে, এখানে থাকবে এভাবে। গ্রাফটা অনেক টাইপে হতে পারে,
এটা হচ্ছে গ্রাফ, যেখানে হচ্ছে 1995 সালে 1995 সালে হচ্ছে একটা ইকুয়েশন ক্রপ প্ল্যান্ট হিল ইকুয়েশন, ক্রপ প্ল্যান্ট প্রোডাকশন ইকুয়েশন, এটা ওয়াই সেকেন্ড টু 0 পয়েন্ট মাইনাস 91.64। এটা সব বোঝা যাচ্ছে, জাস্ট ভ্যালুগুলো লিখে ভ্যালু মাইনাস 1996 সালে ওয়াই সমান মাইনাস 2.02 প্লাস 0.42 ওয়াট মাইনাস 0.24 ওয়াট স্কোয়ার। এখানে আর স্কোয়ার ভ্যালু হচ্ছে 0.9। সে একটা গ্রাফ গেল, সে গ্রাফটা কি বোঝাচ্ছে বুঝাই। সে এখানে একটা হচ্ছে ওয়াটার অ্যাপ্লাইড, এখানে একটা গ্রাফ আছে, যে গ্রাফটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে কতটুকু ওয়াটার অ্যাপ্লাই করে রাখছে, ঠিক আছে। গ্রাফে এখানে এক্স অক্ষ বরাবর হয়েছে, দেখা যাচ্ছে যে কতটুকু ওয়াটার অ্যাপ্লাই করলে এখানে কতটুকু হচ্ছে ফলন হয়েছে, ক্রপ পাওয়া গেছে, ঠিক আছে। শুরু করি, তখন এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 300 মিলিমিটার, 300 সাপোজ এখানে ভ্যালু আসছে 310 কিংবা 340 মিলিমিটার যখন যে ওয়াটার এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তখন এখানে প্রথমে হচ্ছে 20 টন, 1 হেক্টরের মধ্যে 20 টন হচ্ছে ফলন পাওয়া গেছে। আবার এখানে যখন হচ্ছে এখানে আছে মনে হচ্ছে 500-600, এখানে যখন 600 750 ধরে, এখানে 650 মিলিমিটার যখন ওয়াটার অ্যাপ্লাই করা হয়েছে তখন ফলন পাওয়া গেছে 70 টন পার হেক্টর, 1 হেক্টরে 70 টন ফলন পাওয়া গেছে। আবার এখানে সর্বোচ্চ ফলন পাওয়া গেছে এ বিন্দুতে, ঠিক আছে। এ বিন্দুতে হচ্ছে সর্বোচ্চ ফলন, এটা হচ্ছে এ বিন্দুকে হচ্ছে অপটিমাম ইল্ড, এ বিন্দুগুলো হচ্ছে অপটিমাম ইল্ড। আচ্ছা, এখানে তো যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে না, স্টার পয়েন্ট, এখানে স্টার পয়েন্ট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে 1995-96 সালে রিয়েল লাইফে যে 350 মিলিমিটার ওয়াটার 1 হেক্টরে প্রয়োগ করার ফলে সেখানে 20 টন ফসল পাওয়া গেল, 1 হেক্টরে 20 টন ফসল পাওয়া গেল, ঠিক আছে। এটা রিয়েল লাইফ বেসিস, এগুলো হচ্ছে স্টার যেগুলো দেওয়া আছে রিয়েল লাইফ বেসিকে হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো হয়তো বুঝলাম যে এখানে ওয়াটার অ্যাপ্লাইড একটা ফিল্ডে কতটুকু ওয়াটার অ্যাপ্লাই করলে এখানে কতটুকু ফলন পাওয়া যাবে সেটা দেওয়া আছে। এখানে এই একটা রেখাটা হচ্ছে প্যারাবোলা, এখানে আমি ইকুয়েশনে বুঝতে পারি যে এখানে এখানে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি একটা ইকুয়েশন আছে, যেটা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ab, ঠিক আছে। ইকুয়েশনের সাথে করে মিলানো যায়, ঠিক আছে। হচ্ছে তো এটা হচ্ছে একটা প্যারাবোলা ইকুয়েশন, পড়াবের দেখা, মানে প্যারাবোলা ইকুয়েশন কিসের জন্য, কারণ হচ্ছে ইরিগেশন প্যারাবোলা, কারণ হচ্ছে এর চাপটা আছে হচ্ছে প্যারাবোলা, কারণ এখানে প্রথমে ইরিগেশন দেওয়া স্টার্ট করলে এখানে এই ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তো ইরিগেশন স্টার্ট করলে অত ইরিগেশন দিব তত হচ্ছে ফিল্ডে হচ্ছে ক্রপটা ভালো উৎপাদন হবে। কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে চলে যাওয়ার পর, ঠিক আছে, একটা অপটিমাম পয়েন্টে চলে যাওয়ার পর যখন আমি আরও হচ্ছে ইরিগেশন দিব তখন হচ্ছে ক্রপ প্ল্যান্টের প্রোডাকশনটা আরও কমে যাবে, প্ল্যান্ট প্রোডাকশনটা আরও কমে যাবে। সো ওটাই ওই জন্য এই প্যারাবোলা বা পরাবৃত্তিকা রেখা। এখন হচ্ছে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন নাম হচ্ছে ক্রপ ওয়াটার প্রোডাকশন ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশনটা হচ্ছে কি বোঝায়, ওয়াই থেকে ওয়াইটা হচ্ছে কি ইল্ড, ওয়াই হচ্ছে ইল্ড, তারপর হচ্ছে ডাব্লু হচ্ছে অ্যাপ্লাইড ওয়াটার, মানে crop water production function equation কিংবা function y is equal to a plus x minus c square,
ওয়াই সমান এ প্লাস বি এক্স বি ডাব্লু প্লাস সি ডাব্লু স্কোয়ার, এটা হচ্ছে ডাব্লু স্কোয়ার, হচ্ছে এই ইকুয়েশন। এটা হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, মাইনাস হবে মাইনাস এ প্লাস বি ডাব্লু প্লাস সি ডাব্লু স্কোয়ার। এটা প্রথমে বোঝাই, মাইনাস এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট ভ্যালু ওটাকে বোঝাই। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল হচ্ছে ওয়াই সেকেন্ড টু মাইনাস 0.91.64 মাইনাস 91.64 প্লাস হচ্ছে 0.40W মাইনাস 0.2 এখানে ওয়াইটা হচ্ছে ইল্ড, এটা হচ্ছে ডাব্লু হচ্ছে ওয়াটার অ্যাপ্লাইড ওয়াটার, অ্যাপ্লাইড ওয়াটার, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ইকুয়েশন দেখাচ্ছিল ওয়াই সমান মাইনাস এ প্লাস বি ডাব্লু সি ডাব্লু স্কোয়ার, এখানে হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে কি কনস্ট্যান্ট, যেটা ভ্যালু দেওয়া আছে এখানে একটা নির্দিষ্ট ক্রপের জন্য মাইনাস 91.64। যখন হচ্ছে অ্যাপ্লাইড ওয়াটার সময় 0 হবে, ঠিক আছে, তখন হচ্ছে আমি ফিল্ডে কোনো ওয়াটার অ্যাপ্লাই করবো না, তখন হচ্ছে কি ডাবল ভ্যালু 0 হবে, কারণ ডাবল কি অ্যাপ্লাইড ওয়াটার যতটুকু সে দিচ্ছে সেটা 0, তখন ওটা ডাবল সময় 0 হবে। ওয়াই সমান মাইনাস 0.91.64 0 মাইনাস 0 হবে, তখন হচ্ছে এটা 91.64 হবে ওয়াই ভ্যালু। একটা ফিল্ডে কি কোনো ক্রপ প্রোটেকশন মাইনাস হতে পারে? কোনো হতে পারে না। আমি হচ্ছে ক্রপ প্রোটেকশন মাইনাস হতে পারে না, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে একটা ফিল্ডে যখন হচ্ছে ইরিগেশন আমি হচ্ছে কোনো ইরিগেশন দিবই না, তখন ফিল্ডে হচ্ছে ফলন না হয়, ফলন আরও ক্ষতি হবে। তো এই ক্ষতি পরিমাণটা মাইনাস 91, ওখানে মাইনাস দিয়ে বোঝা যাচ্ছে 91.64, ফলনটা একটু মাইনাস হবে, মানে হচ্ছে যদি আমি সেচ না দিই তাহলে সেখানে ফসলের ক্ষতি হবে। ওই জন্য ওয়াই ভ্যালু হচ্ছে এখানে এই ভ্যালু মাইনাস 91.64 কনস্ট্যান্ট ভ্যালু। এখানে হচ্ছে বি ডাব্লু সমান হচ্ছে ওয়াটার অ্যাপ্লাই করার পর হচ্ছে ফসল হচ্ছে ক্রপ যে হচ্ছে গ্রো হয়, ক্রপ হচ্ছে প্রতিক্রিয়া, এটা হচ্ছে বি ওমেগাতে প্রকাশ করা হয়। মানে আমি ফসল শো করলে শেষ দিলে তাৎক্ষণিকভাবে ফসলের যে উৎপাদন হবে, এই উৎপাদনটাকে বি ওমেগাতে প্রকাশ করা হয়। আর হচ্ছে মাইনাস 0.00023 ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, আমি যখন একটা ফিল্ডে হচ্ছে সে দিব, তখন হচ্ছে যে অপটিমাম যে একটা পয়েন্ট আছে, অপটিমাম পয়েন্টে যাওয়ার পর সে হচ্ছে এটা হচ্ছে প্রোটেকশনটা আরও হচ্ছে লো চলে যাবে, অর্থাৎ এখানে ওমেগা স্কোয়ার মানটা নেগেটিভ, কারণ ওই নেগেটিভ যখন আমি এই মানটা যখন হচ্ছে পজিটিভকে অতিক্রম করবে, ঠিক আছে, নামটা যখন হচ্ছে ইকুয়েশনের যে পজিটিভ যে পার্টটাকে তখন অতিক্রম করবে, তখন হচ্ছে ফসলটা কি আরও ফসল কম থাকবে। অর্থাৎ আমি যখন যদি মানে জমিতে এত পরিমাণ সেচ দিয়ে দিই যে সে দিতে যে নেগেটিভ ভ্যালুটা হচ্ছে পজিটিভ হচ্ছে বড়ো হয়ে যায়, কারণ এখানে স্কোয়ার আছে, পজিটিভ যদি বড়ো হয়ে যায় তাহলে হচ্ছে ফসল হওয়া জায়গায় আর ক্ষতি হয়ে যায়। সো ওটাকে সি ওমেগা স্কোয়ারে প্রকাশ করা হয়। আর সি ওমেগা স্কোয়ারের কারণে মানে রেখাটা হচ্ছে পরাবৃত্তাকার রেখা, রেখাটা হচ্ছে পরাবৃত্তাকার রেখা, কারণ আমি এখানে অতিরিক্ত ওয়াটার অ্যাপ্লাই করবো, ডাবল মান অতিরিক্ত হলে এখানে ফসলটার ফলন কমে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে মোটামুটি 750-880 মিলিমিটারের মতো আমি যখন সেচ দিই তাহলে এখানে সর্বোচ্চ ফলন হবে 10 পয়েন্ট এসে সর্বোচ্চ ফলন হবে। ফলনের পরিমাণটা হবে কি 90 টন পার হেক্টর, ঠিক আছে। এরপরে যদি আমি সেচ দিই তাহলে সেখানে ফলনটা কমে যায়, অর্থাৎ আমার হচ্ছে সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য আমার হচ্ছে সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য 900 মিলিমিটার ওয়াটার অ্যাপ্লাই করতে হবে। তবে এখান থেকে এটাই বলছি 900 না 890, সাপোজ 880 990, বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না। এটা মোটামুটি এখান থেকে বুঝেছি। আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার ভ্যালুটা কি, আর স্কোয়ার মানে 0.99, এটা 0.99 মানে মোটামুটি একই কাছাকাছি। আর স্কোয়ার ভ্যালু একই কাছাকাছি মানে ইকুয়েশনটা বাস্তবসম্মত, ঠিক আছে। আর সে মান একই কাছাকাছি বলতে বোঝায় ইকুয়েশনটা বাস্তবসম্মত ইকুয়েশন, ঠিক আছে।
এটা বুঝলাম। আমি বুঝলাম তাহলে হচ্ছে এ কি, বি কি, সি কি, মানে এ কি, ওমেগা কি, ওমেগা স্কোয়ার কি। ঠিক আছে, এখানে হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এক একটা ফসলের জন্য এক একটা মান। একটা যেমন হচ্ছে এখানে কবের জন্য হচ্ছে বি এর মানটাকে 0.40, এটা এক একটা ফিল্ডের জন্য এক একটা ক্রপের জন্য এক একটা মান হবে। আচ্ছা, আমি যদি আমরা বের করতে চাই যে এই ফিল্ডে হচ্ছে যে ফিল্ডে সর্বোচ্চ 90 টন পার হেক্টর, হচ্ছে 90 টন, এক হেক্টরে 90 টন ফলন পাওয়ার জন্য আমরা হচ্ছে কী পরিমাণ ওয়াটার অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি এখান থেকে, সেটা আমরা ডিফারেন্সিয়েশন করে বার করতে হবে। এখানে d/dw minus 91.64 plus 0.40w 0.00023 স্কোয়ার, এটা ওমেগা না, ডাবল স্কোয়ার। সো এটা ভ্যালু 0, কনস্ট্যান্ট 0 হবে। 0.40 minus 2 into 0.00023 into ওমেগা। এখানে হচ্ছে এটা 0 হবে, পাশে 0 ধরে গেল। এখানে 0.40 বাই হচ্ছে 2 into 0.00023, এখানে ডাব্লু 0.20, এটা হিসাব করে তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 0.23, 69.56, 69.56 মিলিলিটার ওয়াটার। ঠিক আছে, এত পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে অপটিমাম পয়েন্ট, এটা হচ্ছে অপটিমাম পয়েন্ট, এটা হচ্ছে অপটিমাম এখানে। অর্থাৎ এই ফিল্ডে আমি হচ্ছে যদি 90 টন পার হেক্টর, যদি 90 টন হচ্ছে ক্রপ পাতে চাই, তাহলে আমার এখানে হচ্ছে 69.56 মানে 870 মিলিলিটার ওয়াটার আমাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে ফিল্ডে। যদি আমি 870, এটা যদি ওটা 70 হয়, তাহলে সেখানে কি এখানে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে বেশি হয়ে যাবে। এখানে ওমেগা স্কোয়ার মান বেশি হওয়ার কারণে কি ফসলটা কম হবে। এখানে পারবো না 68.56 মিলিলিটার ডাব্লু ভ্যালু, এর ভ্যালুটা আমরা বসাবো এই কোশ্চেনে। y সমান -91.64 plus 0.40 into 69.64 ইন্টু হচ্ছে এটা রয়েছে -0.00023 আর 69.64। আমরা হচ্ছে ভ্যালুটা ইনপুট দিয়ে হচ্ছে 2.27 টন ভ্যালুটা একই ভ্যালু কাটলাম। এখানে আমরা ভ্যালুটা ইনপুট দিয়ে সেখানে ভ্যালুটা 2.27 টন পার হেক্টর পাই। অর্থাৎ এখান থেকে আমরা কী বুঝি, এখান থেকে আমরা বুঝি যে একটা ফিল্ডটাতে হচ্ছে 69.64 পরিমাণ হচ্ছে ওয়াটার এখানে অ্যাপ্লাই করা হলে এখানে হচ্ছে 2.27 টন পার হেক্টর পাওয়া যায়। যে এত টন পার হেক্টর পরিমাণ হচ্ছে ইল্ড পাওয়া যাবে। এটাই হচ্ছে ক্রপ ওয়াটার প্রোডাকশন ইকুয়েশন ফাংশন, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে সর্বোচ্চ পরিমাণ ওয়াটার কতটুকু অ্যাপ্লাই করলে সর্বোচ্চ পরিমাণ ফসল পাওয়া যাবে সেটা আমরা পেতে পারবো। তো এখন যদি আমি হচ্ছে ফিল্ডে 69.64 বা 870 মিলিলিটার, এটা হচ্ছে বেশি ওয়াটার অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে সেখানে হচ্ছে ফসলের ক্ষতি হবে। সেখানে বেশি থাকার কারণে হচ্ছে অক্সিজেন বেশি হবে, পানিতে কারণে অক্সিজেন বেশি হবে, সেখানে হচ্ছে লস হবে, হচ্ছে ক্রপ হচ্ছে ক্রপের যে প্রোডাকশনটা কম হবে, নষ্ট হবে। তার সমস্যা হচ্ছে কম ওয়াটার অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে সেখানে হচ্ছে ফলন কম হবে, ফলন কম হলে ফলন কম হবে। তো এটাই হচ্ছে গ্রাফ, এটা গ্রাফের মধ্যে বোঝানো হয়েছে। তো এখানে
ইকুয়েশনটা আমরা এখানে একটা জিনিস বুঝে নিই, ইকুয়েশনে ওমেগা স্কোয়ার ডাব্লু স্কোয়ার আছে, ঠিক আছে। ডাব্লু স্কোয়ার থাকলে এখানে ভ্যালুটা লার্জ হয়, ভ্যালুটা হচ্ছে লার্জ হয়। এখানে লার্জ ভ্যালুর সাথে 0, 2, 3 কিংবা এখানে অন্য ভ্যালু থাকতে পারতো, একটা ফিল্ডে একটা করার জন্য একটা ভ্যালু। তো আমরা এখানে অতিরিক্ত ইরিগেশন দিব, যখন ইরিগেশন ডাব্লুটা মানটা বড় হয়ে যাবে, আমি পি তখন হচ্ছে অনেক বড় হয়ে যাবে, অনেক ইরিগেশন দিব, তখন হচ্ছে আমরা ইলটা এখানে আমরা হচ্ছে ইলটা লাভ না হয় লস হবে। আর সেখানে হচ্ছে এখানে হচ্ছে এটা একটা নেগেটিভ ছিল, এটা নেগেটিভ থাকার কারণে এটা পজিটিভ ভ্যালু করে ছাড়া দেবে, ছাড়াতে হচ্ছে ইলটা হবে নেগেটিভ, অর্থাৎ হচ্ছে এখানে ফলনটা প্রাপ্ত হবে কিংবা ফলনটা কম হবে। এটুকুই আছে গ্রাফ থেকে বললাম আমরা। আচ্ছা, আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।